ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বাংলাদেশবাসী, আমার একটা অনুরোধ আছে, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। 24-এর আন্দোলন হলো কোঠা না মেধা, মেধা মেধা মেধা। কোনো কোঠা থাকবে না, মেধায় সকলদের চাকরি হবে, মেধায় সকল স্থান পাবে। এখন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এখানে আবার মহিলাদের সংরক্ষিত কোঠা। কিসের সংরক্ষিত কোঠা ভাই? এটা তো বুঝি না। যেখানে কোঠার জন্য আন্দোলন হলো, এদেশে 2,000 লোক মারা গেল, 30,000 লোক পঙ্গুত্ব বরণ করলো। তারা হাত নাই, পা নাই, চোখ নাই। এখন আবার সংসদে কোঠা। এই কোঠা থাকার প্রয়োজন নাই। ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করব, আপনি এটা ভালো করে রিসার্চ করুন। কিসের কোঠা? আপনি সংসদে নির্বাচন করে ক্ষমতায় আসেন, আপনার দলের ভিতর সংস্কার করে 300 সিটের 100 সিট আপনি মহিলাকে দিয়ে আপনি নির্বাচন করায় উঠে আনেন। আপনি এক্সট্রা কোটা দেবেন, এক্সট্রা দিয়ে এদেশের জনগণের টাকা একজন এমপির পিছে কত টাকা খরচ হয়? আপনি 100 কোটা এক্সট্রা দেবেন, 50 কোটা এক্সট্রা দেবেন সংরক্ষিত আসন। এটা আমাদের দেশের জন্য ক্ষতিকর। এই দেশে আপার লেভেল, লোয়ার লেভেলও প্রয়োজন নাই। আপার লেভেলে কতগুলো এমপি দেবেন? এই এমপিদের খরচ কিরা দেবে? এই দেশে এমপি হলে তারা শুল্ক ছাড়া গাড়ি আনে। কিসের শুল্ক ছাড়া গাড়ি আনবে? ওনারা ঢাকাতে প্লট পাবে। কী জন্য প্লট পাবে? জনগণের সম্পদ লুটে খাওয়ার জন্য এই সংস্কারগুলো করা উচিত। এইদিকে কোনো রাজনৈতিক দল এবং সংস্কার কমিশন আলী রিয়াজ সাহেবও কোনো মনোনিবেশ করতেছে না। কোনো এক্সট্রা কোটা থাকবে না, কোনো সংরক্ষিত আসন থাকবে না। আপনারা সোচ্চার হন। এনসিপি নাহিদ ইসলামকে বলবো, ভাই কোঠা না মেধা, মেধা মেধা মেধা। এখন এখানে আবার সংরক্ষিত কোঠা কিসের? আপনারা এগুলো বোঝেন না? এগুলোর দিকে খেয়াল নেবেন ইনশাল্লাহ, আশা করি। ওকে, ধন্যবাদ।